ও ঠাকমা, এই মল্লিকা শোন, দাঁড়া। ও ঠাকমা, শুনেছে কি কাণ্ড? মেজখুড়ি কি আবার বাক্যি শোনাচ্ছেন? এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। কি বলেছে রে মেজখুড়ি? কি বলেছে? এই কি হয়েছে রে? কি বলেছে মেজবউ? আই প্রভা, তোর কি কোনো কাজকর্ম নেই? বেশ একটা তুলকালামের গন্ধতে একেবারে ঝাঁপিয়ে পড়লি। এইটুকু মেয়ে কি বলছে না বলছে তাতে তোর দরকার কি? এই মল্লিকা, যা হাত মুখ ধুয়ে আয়। দাঁড়া সুশী, ওকে বলতে দে, আর আমিও শুনি তুই কি চাপা দেওয়ার চেষ্টা করছিস। মহারানী আবার কি বাক্যি বললো শুনি। মেজখুড়ি বলেছে ঠাকমার যেমন বুদ্ধি, ছোট কাকার আবার বিয়ে ঠিক করে। ছোট কাকা তো মেয়ে মানুষ, ছোট কাকার সঙ্গে বেটা ছেলের বিয়ে দেওয়া উচিত। কি বললি? সে বলেছে এ কথা? বললে তো। মা, মেজবউ এমন কথা বলে পার পেয়ে যাবে? বর্দি, তুমি যে বলেছিলে ও কি শুনতে কি শুনেছে? ও কি ভুল শুনেছে? বলি ওনার আসপর্দা তো দিন দিন বাড়ছে, আর তোমরা তাকে প্রশ্রয় দিচ্ছ। মা, তুমিও কিছু বলবে না? প্রভা, একটা সামান্য হালকা কথা বোঝার মাথাটুকু তোর নেই না? সবকিছুকে একেবারে আদালতের ভাষায় না ফেললে হয় না তোর। আগো বাচ্চা, মল্লিকা যা বললে তা কি ঠিক? তুমি এ কথা বলেছো? ভুলছে বলেন। বাবা, মল্লিকা তাহলে ভুল কিছু বলেনি? এমন একখানা কথা বলার সাহস তুমি কোথায় পেলে? আমার বুদ্ধির ব্যাখ্যা করার অধিকার তোমাকে কে দিলে? কথাটা যে আমি সেভাবে বলিনি, আপনি বেশ জানেন। মা, মা তুমি কিছু বলো না। তোমার বিদ্যেমতী কাগজ পড়া বউ, তার কথার মানে কি তুমি সহজে বুঝে যাবে? তিনি তো গভীর ভাবের কথা বলেন না। চুপ করে আছো কেন? জবাব দাও। আমার বুদ্ধির ব্যাখ্যা করার সাহস তোমার কোত্থেকে এলো? আপনি জোর করে কেন ভুল বুঝছেন? আমি আপনাকে কিছুই বলিনি। বেশ, আমি নয় ভুল বুঝছি, ঠিকটা তুমি বুঝিয়ে দাও। আমি শুধু একটা ঠাট্টা করেছি। ঠাট্টা করেছো? শুধু ঠাট্টা করেছো? কাকে নিয়ে ঠাট্টা করেছো? শাশুড়িকে নিয়ে? হ্যাঁ, বাবা, কি শিক্ষে কি শিক্ষে! তোমার বাপের বাড়ির শিক্ষে এত ঘষে মেজেও তো তোমাকে ঠিক করতে পারলুম না। দুজনদের মান্যি করা নেই, শ্বশুর ভাসুর জ্ঞান নেই, কি না শাশুড়িকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। বাহ, সুন্দর! আপনাকে নিয়ে আমি কোনো ঠাট্টা করিনি। মা, মা তুমি কেন? চুপ করতে শুনছেন? আমাকে নিয়ে ঠাট্টা করনি তো তাহলে কাকে নিয়ে ঠাট্টা করছিলে? বেকাকে নিয়ে তো। সে করেছি। এ কথা বলতে তোমার মুখে আটকালো না? ওকে তোমার ঠাট্টার পাত্র? ওকে মেয়ে ছেলে বলার সাহস তুমি কোত্থেকে পেলে? ধর্মাধর্ম জ্ঞানকে হারিয়ে ফেলেছো? তিনি আমার ছোট দেওর, তার সঙ্গে দুটো ঠাট্টা সে আমার সম্পর্কের অধিকারী করতে পারে। তাতে ধর্ম রসাতলে যায় না, মাথায় আকাশও ভেঙে পড়ে না। সংসারে পুরুষ মানুষদের যে সম্মান দিতে হয় সেই শিক্ষা তোমার কোনো কালই হবে না। ছোট্ট ঠাকুরপো বিয়ে নিয়ে দুটো ঠাট্টার কথা সবাই বলে সংসারে, তাতে কিছু হয় না। শুধু মেজ বউ বললেই বজ্রপাত হয়। ঠাট্টা করছিলে তুমি? ঠাট্টা করছিলে? শাশুড়িকে নির্বুদ্ধি বলে ঠাট্টা করছিলে? কতবার বলবো আপনাকে নিয়ে ঠাট্টা আমি করিনি? তবু যদি আপনার সে কথা মনে হয়, আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই। দেখেছো দেখেছো কেমন মুখে মুখে চোপা করে? ইচ্ছে করে দিয়ে মুখখানা জুতো
মেরে ভেঙে। আই চুপ কর। থাক, আর ছোট লোকের মতো কথা বলিস না। তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সে জ্ঞান হারিয়েছিস? আপনার ছোট ছেলে যে কথাটি বললে সেটা এই বাড়ির শিক্ষা অনুযায়ী ঠিক তো? বড় ভাজকে বলার মতো কথা তো সেটা। চুপ করো, চুপ করো। নিজের দোষ ঢাকার জন্য উল্টে আবার চোখ রাগাচ্ছে। দোষ তো আমি কিছু করিনি, আমি শুধু একটা কথা বলেছি। তাতে আপনার খারাপ লেগে থাকলে তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আর যে ঠাট্টাটা করেছি সেটা করেছি, তার জন্য আমার কোনো দুঃখও নেই, কারোর কাছে মাপ চাইবারও নেই। কি হয়েছে মা? যাক, তোমার যোগনিদ্রা ভঙ্গ হয়েছে তাহলে। অবশ্য কতক্ষণই বা কান বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকা যায়। আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। কি হয়েছে তুমি আমার বলো? কে তোমাকে অপমান করেছে? তোমার যে অপমান করবে তার এই বাড়িতে ঠাঁই নেই, এই কথা তুমি মাথায় রাখবে। বলো তুমি আমার কি হয়েছে? তোমার মেজো ছেলে বলছে। আর চুপ কর তো। বলাবাজি করছিস? তোর লাফানি জাপানি আমার জানা আছে, তোকে আমার চিনতে বাকি নেই, বুঝলি? শ্বশুরের ভিটে দাঁড়িয়ে ছেলের বউর মুখ থেকে শুনতে হচ্ছে আমার নাকি বুদ্ধি নেই, আমি নির্বুদ্ধি। আর তোদের ভিটে গিয়ে দাঁড়ালে তো তোর মাকে পায়ে গলবি রে। ও বলেছে? ও তোমাকে নির্বুদ্ধি বলেছে? ও যেন আকাশ থেকে পড়লি এমন ভাব করছিস। তুই যা তো, তোকে আমি মা চাকরে মা, আনছি। মা মা তুমি শান্ত হও, কথাটা বোঝার চেষ্টা করো মা। দেখ সুশীল, সব সময় তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস। কই মেজো বউকে তো কখনো চুপ করাতে পারিস না, খালি আমাকে বলিস চুপ করো চুপ করো। আমি কি ওকে ভয় পাই না? তুমি মাকে কি বলেছ? কি হলো? তোমার কানে কথা যাচ্ছে না? মাকে আমি এর জবাব করেছি। আমি জবাব চাই। মাকে কি বলেছো? তুমি নির্বুদ্ধি বলেছো? বলেছে, বলেছে মেজদা, বলেছে, সবার সামনে বলেছে। ওই তো বড় বউকে জিজ্ঞেস করো। বেভা, সে কি কথাখানা বলেছে তুই নিজে শুনেছিস? খালি মল্লিকার কথায় নেচে চলেছি। আই দেবো, তুই রান্নাঘর থেকে বেরিয়ে আর চলে আয়। শোনো মা, ভালো চাও তো এক্ষুনি অতি বুদ্ধি মেজো বউকে সংসার থেকে আলাদা করো। নয়তো তার বুদ্ধির ঝড়ে আমাদের এই নির্বুদ্ধির সংসারখানা একেবারে লন্ডভন্ড হয়ে যাবে, বলে দিচ্ছি। মেজো বউ, তুই আর কিছু বলিস না। এইবার তো বলতেই হবে দিদি। মা, একটা ছোট্ট কথা, একটা সামান্য কথা থেকে অনেক কথা হয়ে গেছে। আমি আবার আপনাকে বলছি, আপনাকে ছোট করতে আমি কখনো চাইনি। তবু যদি না বুঝে না ভেবে আমার মুখ থেকে এমন কথা বেরিয়ে থাকে যা আপনার মানহানিকারক, আপনার কাছে আমি বারবার মাপ চাইবো তার জন্য। কিন্তু শেষ ঠাকুরপো, কথাখানা আমি কি করেছি না করেছি তা নিজের কানে না শুনে কেবলমাত্র মেজ বউকে গাল পারবার মধ্যে আপনার কি বীর বিক্রম লুকিয়ে আছে তা খুঁজে পেলুম না। অকারণে চিৎকার করে গলা ফাটানো, সব ব্যাপারে নিজের মত জাহির করা, নিজেকে ভারী কেউ কেটা ঠাউর করা, এতে যে আপনার সবার সামনে মান বাড়ে না বরং কমে। এই সত্যিটা আপনি কবে বুঝবেন?
আমাদের কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওনার কথা শুনতে হবে? কথা শোনার মতো অবস্থা নিজেই তৈরি করলে তো কথা শুনতেই হবে শেষ ঠাকুরপো। সংসারে সবাই কি কেবল আপনার কথাই শুনে যাবে? ছোট ঠাকুরপোর মেয়েলি পানা নিয়ে আপনি তামাশা করেন না? রাত দিন উঠতে বসতে তাকে নিয়ে আপনি রঙ্গ করেন না? মেয়েদের পাঠ করা নিয়ে দিন রাত তাকে আপনি খোটা দেন না? দেন। বড় ভাই হিসেবে আপনার সেটা নিজের অধিকার মনে হয়। আপনার এই রঙ্গ তামাশা যে অনেক সময় খানিক মাত্রা ছাড়িয়েই হয়, তার সামনে তাকে আঘাত করে হয়, পারলে কখনো ভেবে দেখবেন। আমি শুধু সামান্য রসিকতা করেছি তাকে নিয়ে, তার কানে যাবার জন্য নয়, তাকে আঘাত দেবার জন্য নয়। নিজের সম্পর্কের অধিকারই করেছি, তবে ভুল করেছি। সংসারের রসিকতা বোঝার মতো লোকের যে ভারী অভাব, তা আবার বুঝে। শোনো মা, শোনো, উনি রসিকতা করেছেন। রসিকতা? উনি যে কথাগুলো পেকাকে বলেছেন তার মানে কি আমরা বুঝি না? এবারে যে অন্য কোনো বউ আসুক এটা উনি চান না, তাই এখন থেকে উনি বাদ দিচ্ছেন কেন? না ওনার যথেচ্ছাচারটা তাহলে চলবে না? মেজদা, আমার মনে হয় ওনাকে নিয়ে তোমার আলাদা সংসার পাতা উচিত। কারণ ওনার দৃষ্টান্তে নতুন যে বউরাই বাড়িতে আসবে তাদের মাথাটাও বেঠিক হয়ে যাবে। কি বুঝলি তোর পেবা? হ্যাঁ, কি কথাটা কি মনে করছিস? শেঠ ঠাকুরপো, একটা কথা আপনি বারবার ঘুরে ফিরে বলেন আপনার মেজদাকে, পরিবার নিয়ে আলাদা হয়ে যেত। কোন অধিকারে উপদেশ আপনি দেন তা আমি জানি না, তবে বলে রাখি, সংসারে যদি তেমন সময় সত্যি কোনোদিন আসে, সেদিন মেজ বউকে বলে দিতে হবে, সে আপনি আলাদা হয়ে যাবে। মেজ বউ? চুপ করে মেজ বউ, মুখে অনুকূলে কথা। কথাটা তো আমি বলিনি বড় ঠাকুরজি, উনি বলছেন। একবার নয়, বারবার বলছেন। আজকে বলছেন না, বলে আসছেন, সবার সামনে বলছেন। কই কেউ তো তখন গিয়ে তার মুখ বন্ধ করে না। তিনি কি সংসারের নিয়মটা? সবকিছু যা ইচ্ছে বলার অধিকার শুধু তার আছে, আর সবাইকে শুধু শুনে যেতে হবে। মা, তুমি এবারে সবাইকে থামাও। একটা ছোট্ট কথা, একটা সামান্য রসিকতা থেকে ওইটাই তো ভুল করে ফেলেছি বড় ঠাকুরজি, রসিকতা করে ফেলেছি, অন্যায় করেছি। ভুলে গেছিল এই সংসারে এই সমস্ত রসিকতার কোনো ঠাঁই নেই। এখানে শুধু একটাই রসিকতা চলে, মেজ বউকে নিয়ে রসিকতা। কথায় কথায় তাকে দূর করে দিয়ে আসার ধমকানি, এটা রসিকতা ছাড়া আর কি? মা, বলে দিন আপনার মেজ ছেলেকে, এই রসিকতাটাও এবার বন্ধ হোক, পারলে দূর করেই দিক। জ্বালা জুড়োয় তাতে মেজ বউয়ের জন্মের মতো জ্বালা জুড়োয়। শোনো শোনো মেজদা, শোনো, তোমার পরিবার কিন্তু নিজে দাঁড়িয়ে ভিন্ন হবার কথা বলে গেলেন। আর মা, তুমিও শোনো, শুনে রাখো, উনি কিন্তু সামনের দিনে চিত্রখানা তোমার চোখের সামনে দেখিয়ে গেলেন। থাক, সংসারের চিত্তিরা তোকে দেখাতে হবে না। আমি বহুকাল আগে থেকেই দেখে আসছি, যেদিন থেকে তোদের মুখে বুলি ফুটেছে, যেদিন থেকে তোরা রোজগার শুরু করেছিস, সেই দিন থেকে বেশি দিন বাঁচার বড় বেশি বিড়ম্বনা, সেটা আমি হারে হারে আজ বুঝতে পারছি। একটা কথা তোমরা শুনে রাখো, মুক্তবামনি ছেলের বউর বাক্যও শুনবে না, ছেলেদের বাক্যও শুনবে না। সে চলে যাবে, তার আদা রমন আছে,
তাকে নিয়ে সে থাকবে। তোদের কাউকে তার দরকার হবে না। তোরা মর সব কেউ কি মেজদা, কি কাল সব ঘরে পুষেছো বুঝতে পারছো এবার? গলা তুলে সবার সামনে ভিন্ন হবার কথা বলে চলে গেল। হ্যাঁ রে পেভা, কথাটা সে বললে না তুই বললি? ও, আমি বলেছি। আর তার কথা থেকে তার যে মনের ভাবখানা প্রকাশ পেল, দেখো প্রভাস চাটুর্যের বুঝতে ভুল হয় না। মা বড় ভুল কাজ করেছিল রে, তোকে ওকালতি পড়িয়ে। সংসার রাখতে উকিলের দরকার হয়, একজন মানুষের দরকার হয়। তুই আর মানুষ নেই, উকিল হয়েই রয়ে গেলি। দেখেছো, তোমাকে শুধু শুধু কতক্ষণ বসে থাকতে হলো? হ্যাঁ গো, তোমার শরীর খারাপ করছে না তো এতক্ষণ বসে থেকে? মেজো বউ, তোর মাথাখানা ঠান্ডা কর দেখিনি। আজ বাদে কাল ছেলে পুলে হবে, অত রাগ করা ভালো। মেজো বউয়ের মাথা এমনি ঠান্ডা হবে না, ও যেদিন মরবে সেদিন হবে। সর্বাঙ্গ যেদিন ঠান্ডা হবে, তার আগে না। মা, মা, আচ্ছা কি হয়েছে আমাকে সেটা তো বলবে তুমি নাকি? আচ্ছা কিছুটি না বলে এভাবে কেঁদে চলে কিভাবে চলবে বলো তো? চলবে না, চলবে নাই তো। নিত্যদিন সংসারে যা কাণ্ড ঘটে চলেছে, তাতে করে কিছুতে চলতে পারে না। রে, তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে লেকচার দিতে বলেছে বলতো? হ্যাঁ, আমি তোকে এখানে ডেকেছি না তোর কাছে কিছু জানতে চেয়েছি? চুপটি করে এখানে দাঁড়াতে পারলে দাঁড়া, নালে এখান থেকে চলে যা। যা। আচ্ছা, তুমি যদি এভাবে কেঁদে চলো আমি বুঝবো কি করে কি হয়েছে? হ্যাঁ, তো মহা মুশকিলে পড়লুম। তুই আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দে বাবা। এই সংসারে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। এই বয়সে উঠতে বসতে কথা শোনানো আর আমার ভালো লাগছে না। আমি এই সংসারে থাকবো না। আচ্ছা এসব কি বলছো বলো তো তুমি মা? হ্যাঁ, তোমার এমন ভরা সংসার, আজ বাদ কাল তুমি দুই ছেলের বউ আনবে। হ্যাঁ, আর সেই কথাখানা নিয়েই তো মেজো বউ মাকে নির্বুদ্ধি বলেছে। কি বলি? মেজ বউ মাকে এ কথা বলেছে? কেন? তুমি এমন ভাবখানা করছো বড়দা, যেন মেজো বউ এই কথাখানা প্রথমবার বললেন। ওনার তো কাজই ঘরের লোকগুলোকে ধরে ধরে অপমান করা। ইদানিং তিনি মাকে ওর রাত করছেন না। আমি ঠিক জানি এখানে এসে বড়দা পেবা তোমার কান ভাঙাবে। আশ্চর্য! আচ্ছা এতে কান ভাঙানোর কি দেখলে? আমি কি মিথ্যে কিছু বলেছি? আচ্ছা মা, আমি বাজে কথা একটাও বলেছি? মা, তুমি এবার পেবাটাকে থামাও, নইলে ওকে যত কথা কইতে দেবে তত নেই অশান্তিকে অশান্তি করবে। বাহ 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 বাহ, এখন তো আঙুলগুলো দেখছি আমার দিকেই উঠছে। তোমাদের সতী সাবিত্রী মেজ বউ